আজকের প্রথম খবরটা হলো মধুরবন্দ ওয়াকফ আইনের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ। শিলচর মধুরবন্দ এলাকায় ওয়াকফ আইনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার বেরেঙ্গা, মধুরবন্দ ও কনকপুর অঞ্চলের ইসলাম ধর্মাবলম্বী লোকেরা হাতে প্লেকার্ড নিয়ে বিশাল প্রতিবাদী মিছিলে সামিল হতে দেখা যায়। বাদরি সেতু থেকে মিছিল বের হয় এবং মধুরবন্দ এলাকার একটি খালি স্থানে সভার আয়োজন করা হয়। মিছিলকে কেন্দ্র করে পুলিশ ছিল তৎপর। আগে থেকে সদর ওসি দলবল নিয়ে হাজির ছিলেন। মিছিল মধুরবন্দ পৌঁছার পর কিছু লোক চামড়াগুদাম পর্যন্ত পৌঁছে যান। সেখানে সড়কের উপর বসে প্রতিবাদ শুরু করেন। তখন পুলিশের সঙ্গে কিছুটা টেলাধাক্কা হয়। এর মধ্যে কয়েকজন লোক পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় বলে জানা যায়। ছুটে যান পুলিশ সুপার নুমাল মাহাত্ম। প্রশাসনের কড়া পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আয়োজকের পক্ষে আজাদ হোসেন মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের কর্মসূচির কথা তুলে ধরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশ মতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হয়। তিনি বলেন, কিছু লোক চামড়া গুদামের দিকে চলে যান মিছিল নিয়ে। সেখানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বা ঢিল ছুড়া ও লাঠিচার্জের কথা শুনেছেন। তিনি এও বলেন, পুলিশ যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে এর কোনো প্রতিবাদ করবেন না। ল বোর্ড জানিয়েছে 2.5 মাস শান্তিপূর্ণ আন্দোলন চলবে এবং সরকারি সম্পত্তি হলো সাধারণ মানুষের সম্পত্তি, তাই কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা না হয় সে কথাও বলা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ শহর সংলগ্ন দেওপুর, খোলাছড়া ও নরসিংপুর গ্রামের মেয়েদের মাধ্যমিকে সাফল্য। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা ভালো ফলাফল করল করিমগঞ্জ শহর সংলগ্ন দেওপুর, খোলাছড়া ও নরসিংপুর গ্রামের মেয়েরা। এবারের মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয় গত 11 এপ্রিল শুক্রবার। এই পরীক্ষা ভালো নম্বর পেয়ে পাশ করল গ্রামের মেয়েরা। খোলাছড়া গ্রামের আব্দুল শহীদ বিলালের মেয়ে শাহনাজ পারভিন শাবনুর মিলি এইবারের মাধ্যমিক পরীক্ষায় 2টি লেটার সহ মোট 459 স্টার মার্ক নিয়ে উত্তীর্ণ হয়েছে। তার পার্সেন্টেজ দাঁড়িয়েছে 76.5%। শাহনাজ পারভিন শাবনুর মিলি জানিয়েছে, মার্ক পাওয়ার জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করেছে। শাবনুরের পরিবারে মা, বাবা, ভাই বোন সহ মোট 9 জন সদস্য রয়েছে। তার বাবা আব্দুল শহীদ বিলালের পক্ষে পরিবারের সদস্যদের মুখে খাবার খুবই কষ্ট করে যোগান। শাবনুরের বাবা সহ গোটা গ্রামে তার এই ফলাফলে এলাকায় আনন্দের জোয়ার বইছে। এদিকে নরসিংপুর তথা তিলকচাঁদ রোডের বাসিন্দা খুচরা মাছ বিক্রেতা শহীদ আহমেদের মেয়ে তানিয়া বেগমও নজরকাড়া ফলাফল করেছে। তার প্রাপ্ত নম্বর 424। তানিয়াও 2টি লেটার পেয়েছে। তার পার্সেন্টেজ দাঁড়িয়েছে 70%। তানিয়া এত নম্বর পেয়েও সন্তুষ্ট নয়। তার আশা ছিল আরও বেশি মার্কস পাওয়ার। যদিও তার এই ফলাফলে এলাকায় খুশির জোয়ার বইছে। দেওপুর গ্রামের বাসিন্দা হাজি সায়েদ আলীর মেয়ে রশিদা বেগমও মাধ্যমিকে ভালো ফলাফল করেছে। রশিদা বেগম 68% নিয়ে মোট 409 নম্বর পেয়েছে। রশিদা লেটার না পেলেও মার্কসগুলো ছিল লেটারের খুবই কাছাকাছি। লেটার না পাওয়ায় দুঃখ ও প্রকাশ করে, কিন্তু তার সাফল্যে গ্রামের সবাই অত্যন্ত খুশি। খোলাছড়া গ্রামের হতদরিদ্র টেলাচালক আব্দুর রহমানের মেয়ে মিসমানা বেগমও মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। বাবা আব্দুর রহমানকে পরিবারের মুখে আহার যোগানোর জন্য দিনরাত রৌদ বৃষ্টির মধ্যে টেলা চালাতে হয়। এত গরিব পরিবারের মেয়ে হয়েও মিসমানা বেগম তার পড়াশোনা চালিয়ে যায় এবং এবারের মাধ্যমিক পরীক্ষায় 57% নিয়ে মোট 346 নম্বর পেয়ে পাশ হয়। খোলাছড়া গ্রামেরই টুকটুকি চালক ও সিঙ্গারা বিক্রেতা আব্দুর রাজ্জাক মাহমুদ আলী এর মেয়ে আয়েশা সিদ্দিকা শাবনাজ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বাবা আব্দুর রাজ্জাক মাহমুদ আলী দিনের বেলা টুকটুকি চালান এবং মা বিকালবেলা গ্রামের বাড়ির সামনে একটি ছোটোখাটো দোকানে সিঙ্গারা বিক্রি করেন। এভাবেই কোনো রকমই তাদের পরিবার চলে। জানা যায়, অভাবের কারণে শাবনাজ নিজের নোট বই বা সাজেশন কিনতে পারেনি এবং 1-2 মাস টিউশন করার পর পুরো টিউশনও চালিয়ে যেতে পারেনি। গ্রামের অন্য মেয়েদের কাছ থেকে নোট কালেকশন করে পড়াশোনা করে এবং 289 মার্কসের সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের এই সাফল্যে গোটা দেওপুর, খোলাছড়া ও নরসিংপুর গ্রামে আনন্দের জোয়ার বইছে। আজকের পরবর্তী খবরটি হলো ওয়াকফ বিলের প্রতিবাদে থমথমে মুর্শিদাবাদ। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় শুক্রবার থেকেই অগ্নিগর্ভ রূপ নেয় মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ সহ কয়েকটি এলাকা। পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনতে শনিবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মতো সারা রাত টহলদারি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, সেই সঙ্গে ছিল পুলিশও। স্পর্শকাতর এলাকাগুলিতে রবিবার সকাল 9টা থেকে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মিলে যৌথ রুট মার্চের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার সকাল থেকেই থমথমে পরিবেশ রয়েছে মুর্শিদাবাদে। অধিকাংশ দোকানপাটই বন্ধ, রাস্তায় চলাফেরা করছেন খুব কম লোকজন। নিরাপত্তার জন্য দুলিয়ান এবং সুতি স্টেশনে বাড়তি রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। কলকাতার রুটে সরকারি বাস চলাচল করলেও তার সংখ্যায় বেশ কম। এদিকে শনিবার রাত 9টা থেকে শামশেরগঞ্জ এবং সুতির মোট 9টি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে। পরে অশান্তির আশঙ্কায় রাতে আরও বাহিনী আনা হয়। বিভিন্ন মন্দির কমিটি, স্থানীয় ক্লাব ও গ্রামবাসীর সঙ্গে কথা বলেছেন মুর্শিদাবাদ জেলা পুলিশের শীর্ষ কর্তারা। গোটা মুর্শিদাবাদ জেলাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রধানদের সঙ্গে রবিবার সুতি থানা শান্তি বৈঠকের পরিকল্পনা হয়েছে বলে খবর। শনিবার সন্ধ্যাতেই মুর্শিদাবাদে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং ডিজিপি রাজীবের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত মুর্শিদাবাদে গ্রেফতার হয়েছেন 138 জন। আরও 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদে আসছে। আজকের পরবর্তী খবরটি হলো, কাছাড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 24টি আঞ্চলিক পঞ্চায়েত পদ বিজেপির। লক্ষ্মীপুরের 11 সহ কাছাড়ে 24টি আঞ্চলিক পঞ্চায়েত পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল শাসক দল। জয়ের মধ্য দিয়ে নির্বাচনে লড়াই শুরু করলো বিজেপি। লক্ষ্মীপুর, সারা দলাইয়ে 5টি, উদারবন্দে 3টি, কাটিগড়ায় 3টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজেপি জয়ী হয়েছে তাপাং অঞ্চলের আরও 2টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে। এই অপ্রত্যাশিত জয় নিয়ে শনিবার এক প্রস্ত উল্লাস দেখা গেল ইটখলায় বিজেপির জেলা কার্যালয়ে। হয়েছে মিষ্টি বিতরণও। জয়ী প্রার্থীদের কয়েকজন কার্যালয়ে এসে দলের জেলা সভাপতি সহ অন্য কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে আশীর্বাদ নেন। এই আসনগুলিতে কংগ্রেস সহ অন্য কোনো রাজনৈতিক দল প্রার্থী দেয়নি। আজকের পরবর্তী খবরটি হলো, মুর্শিদাবাদে 3 দলিতের মৃত্যু। ওয়াকফ হিংসা নিয়ে যুগের নিশানায় বিরোধীরা। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হুয়া হিংসা নিয়ে এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার লখনৌতে এক অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেন, দেশের রাজনৈতিক বিরোধীরা তৃণমূল কংগ্রেস এই হিংসায় উস্কানি দিচ্ছে। তিনি আরও বলেন, মুর্শিদাবাদ হিংসায় বাবা, ছেলে সহ যে 3 জনের মৃত্যু হয়েছে তারা সকলেই দলিত সম্প্রদায়ের। অথচ এই ওয়াকফ সংশোধনী বিলের কারণে দলিত সম্প্রদায়ই সব থেকে বেশি উপকৃত হবে। ওয়াকফের নামে হাজার হাজার একর জমি কোনো নথিপত্র ছাড়াই দখল করে রাখা হয়েছে। কিন্তু সরকার এখন ওই সম্পত্তি নিয়ে পদক্ষেপ নিতে পারবে। ওই জমি রাজস্ব রেকর্ডে ফিরে এলে হাসপাতাল হবে, স্কুল কলেজ হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে ওয়াকফ আইনের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়েছে নবাবের জেলা মুর্শিদাবাদ। জঙ্গিপুর, সুতি, দুলিয়ান, শামশেরগঞ্জের মতো এলাকায় হিংসা ছড়িয়েছে। মানুষের ঘরবাড়ি যেমন ভেঙেছে, তেমনি বহু মানুষ হয়েছেন ঘরছাড়া। বিজেপির দাবি, আক্রান্ত হয়েছেন হিন্দুরা। পরিস্থিতি সামলাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে আধা সেনা নামানো হয়েছে এলাকায়। টহলদারি চলছে আধা সেনা ও পুলিশের। রবিবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তবে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, 7 সকালে 5.6 রিক্টারের ভূমিকম্প মায়ানমারে ফের ভূমিকম্প। রবিবার সকালে কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশটিতে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র অর্থাৎ EMSC জানিয়েছে, রবিবার সকাল 7:54 ভূমিকম্প হয়েছে মায়ানমারে। তীব্রতা ছিল 5.6 রিক্টার। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার নিচে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 28 মার্চ সকালে প্রথমবার 7.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। তারপর থেকে অন্তত শখানেকবার আফটার শকে কেঁপেছে দেশটি। ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। বিপর্যয়ে অন্তত 3000 মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 4500 জন। ভূমিকম্পের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও। ব্যাংককে ভেঙে পড়েছিল একটি নিম্নমান 30 তলা ভবন। প্রসঙ্গত, গত শুক্রবারও মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজকের পরবর্তী খবরটি হলো উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া 17 এপ্রিল থেকে শুরু। অসম রাজ্য স্কুল পরিষদের অধীনে নতুন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে অর্থাৎ এইচএস ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য আগামী 17 এপ্রিল থেকে প্রক্রিয়া শুরু হচ্ছে। ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের দর্পণ অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী 25 এবং 26 এপ্রিল মেধার ভিত্তিতে ভর্তির প্রথম তালিকা এবং অপেক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। 27 থেকে 29 এপ্রিল পর্যন্ত চলবে ভর্তির প্রক্রিয়া। 30 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত অনলাইন ভর্তির প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এ সম্পর্কে বিস্তারিত নীতি নির্দেশিকা স্কুল বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো হুজাই জেলা আয়ুক্ত কার্যালয়ে রঙ্গালী বিহুর স্বাগত অনুষ্ঠান। হুজাই জেলার সদর শ্রীমন্ত শঙ্করদেব নগর জেলা আয়ুক্ত কার্যালয়ের আধিকারিক কর্মচারী তথা সারা হুজাই জেলার অসম সরকারের বিভিন্ন বিভাগীয় আধিকারিক কর্মচারীদের উদ্যোগে রঙ্গালী বিহুর স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার আয়োজিত অনুষ্ঠানের প্রথমে অতিরিক্ত জেলায়ুক্ত তথা জেলা সংযোগ বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক রাখিশ্রী লেখারুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে জেলায়ুক্ত বিদ্যুৎ বিকাশ বাগবতী অনুষ্ঠানের সূচনা করেন। বিদ্যুৎ বিকাশ বাগবতী তার বক্তব্যে উল্লেখ করেন, এবছরের রঙ্গালী বিহুতে যদিও 4 দিনের ছুটি রয়েছে, কিন্তু কেউই নিজের বাড়িঘর যেতে পারেননি, কেননা সামনে পঞ্চায়েত নির্বাচন। সেদিকেই লক্ষ্য রেখে অসমের এই সেরা উৎসবে বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মচারীরা বাড়িতে না যাওয়ার নিরানন্দকে আনন্দিত করার জন্য আজকের এই উরুকার দিনে বিহুর আয়োজন। আজকের পরবর্তী খবরটি হলো হনুমান জয়ন্তীতে শিলচরে বিশাল শোভাযাত্রা। হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরে বিশাল শোভাযাত্রা বের করল বজরং দল। শোভাযাত্রায় হেঁটে বা বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে কয়েক হাজারের অধিক হনুমান ভক্ত অংশগ্রহণ করেন। রবিবার সন্ধ্যায় শিলচর মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি থেকে বিশাল হনুমানজির মূর্তি নিয়ে বিশাল শোভাযাত্রা বের হয় শিলচর শহরে। শোভাযাত্রায় থাকা বিভিন্ন টাবলোতে জীবন্ত শিব ও রাম সীতা লক্ষণকে দেখা যায়। শোভাযাত্রাতে অংশগ্রহণ করেন বজরং দলের কর্মকর্তা ছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা সহ শিলচর শহরের জনসাধারণ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।